বাজারে কিনতে গেল তখন তাকে ট্রিপল সেঞ্চুরির পেঁয়াজ কিনতে হলো। এদের আমলে পেঁয়াজের কেজি চলে গেল 300 টাকার উপরে। পত্রপত্রিকা প্রথম বললো সেঞ্চুরি কমপ্লিট, তারপরে বললো ডাবল সেঞ্চুরি, এরপরে বললো এবার ট্রিপল সেঞ্চুরি। আদা, রসুন, পেঁয়াজ, নিত্য পণ্যের দাম এইভাবে আকাশ ছোঁয়া হয়ে গেল। আপনি যেমন কিনছেন যিনি সম্পদশালী, ওই যিনি রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাত পেতে 2 টাকা জমায়, তারও তো কিনতে হবে। অতএব এরা সকলের উপরে জুলুম করেছে, সেই অর্থে 18 কোটি মানুষের উপরে জুলুম করেছে। সমস্ত ব্যাংকগুলাকে ফুকলা ডাকাতি করে আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। উন্নয়নের নামে 1 টাকার কাজ 5 টাকা দিয়ে করেছে। দেশের এই টাকাগুলা বিদেশে পাচার করেছে, আবার বস্তা ভরেও রেখেছে। এখন বস্তাগুলা ফেলে জান নিয়ে পালিয়েছে। ধরে নিবে কিন্তু স্বীকার করবে না, নাটক সাজাবে, খুন করবে। ধরে নিয়েছে 3 বছর আগে, বলবে যে আজকে পাওয়া গেছে বংশ। খুন করবে, গুম করবে। এরপরে হয়তো এক সময় খুব ভাগ্য ভালো যাদের, তাদেরকে আদালতে উঠাবে। 3 বছর আগে ধরেছে, বলবে যে গতকালকে কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এই আচরণ মানুষের সাথে করা হয়েছে। আল্লাহর জমিন কত জুলুম সহ্য করবে? শেষ পর্যন্ত জুলুমের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জুলুমের অবসান এমনি এমনি হয়নি, হাজার প্রাণের বিনিময় হয়েছে। আমাদের অসংখ্য সন্তান সন্ততি গুলিবিদ্ধ হয়ে তারা আক্রান্ত হয়েছে। আমার ধারণা 500-র ঊর্ধ্বে এরা চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এরা আর দুনিয়ার আলো দেখবে না। চোখে গুলি, ছড়াগুলি পড়ার কারণে 2 চোখ নষ্ট হয়ে গেছে। যার একটা নষ্ট হয়েছে সে দুনিয়ার কিছু আলো দেখবে, কিন্তু তার 2টো চোখই চলে গেলেও তার কাছ থেকে তো সব আলো কেড়ে নেওয়া হবে। এইভাবে জুলুমে সমস্ত জনপদ ভরে উঠেছিল। তাদের একটু কষ্ট লাঘব করে যায় কিনা? অনেকের হাতে আমরা সামান্য একটু সহযোগিতা উপহার করে দিতে চাই, চিৎকার দিয়ে বলে আমার এই সহযোগিতার প্রয়োজন নাই, আমার সন্তান পাইলেই আমি শান্তি হইতাম, আমার সন্তান তো পাবো না, এই সহযোগিতা আমার লাগবে না। কি সান্ত্বনা দিব তাদেরকে বলে? সম্মানিত ভাইরা, এরা তো এই দেশেরই মানুষ, এরা তো অন্য কোনো জায়গা থেকে আসে না, ব্রিটিশ পেনিয়া নয়, পাকিস্তানি দখলদার নয়, এরা তো আমাদেরই অংশ। তারা একটি আচরণ করলো এই জাতিটার সাথে, বুক ফেটে যায়। ঢাকার 2টা প্রসিদ্ধ মহিলা খুলে